ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখব কারক। আমরা খুবই সহজভাবে কারকটা মনে রাখার যে বুদ্ধি বা উপায়গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারক সম্পর্কিত যে প্রশ্নগুলো সচরাচর হয়ে থাকে সেই প্রশ্নের আঙ্গিকে আমি জিনিসটা সাজিয়েছি। কারক শব্দটি সংস্কৃত শব্দ। এর অর্থ হলো যে করে, এবং প্রকৃতি প্রত্যয় অনুযায়ী যদি আমরা ভাগ করি তাহলে পাওয়া যাবে ক্রি যোগ নক অথবা অক, দুটোই ঠিক হবে। এবং আলোচিত হয় কোথায়? বাক্যে তত্ত্বে। কেননা বাক্যতত্ত্বে আলোচিত হয় সেটা আমরা জানব, যে কারকটা আসলে বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদ, অর্থাৎ নাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাই অ্যাকচুয়ালি কারক। তাহলে যেহেতু আমার পদের সাথে পদের সম্পর্ক, তার পদটা মিলেই হয় বাক্য, সুতরাং এটি আলোচিত হবে বাক্যতত্ত্বে। কারক বোঝাতে কি হয়? বিভক্তি ও অনুসর্গ বসে। প্রকারভেদ 6 প্রকার। এখন এইটা সংজ্ঞা, কারকের সংজ্ঞায় যদি আমরা আসি, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সাথে নাম পদের বা বিশেষ্যের অন্বয় বা সম্বন্ধ, অর্থাৎ বিশেষ এবং সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাই হলো কারক। আমরা যদি কারক শনাক্তকরণ করতে চাই, আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে ক্রিয়াপদ। উদাহরণস্বরূপ আমি প্রথম বাক্যটির ক্ষেত্রে আসি। রহিম করিমকে বলে বাগানে ফুল তুলছে। তাহলে এই বাক্যের ক্রিয়াপদটা কোনটা? ক্রিয়াপদটা হলো তুলছে। এখন এই তুলছে, কে তুলছে? যে তুলবে সে হয় বিশেষ্য নতুবা সর্বনাম। তাহলে এটা বিশেষ্য পদ, তার মানে এটা নাম পদ। তাহলে বিশেষ্য পদের সাথে আমার ক্রিয়াপদের সম্পর্ক, সেটাকে কারক নির্দেশ করছে। এখন আমরা একটু জেনে যাই যে এই বাক্যে যে কাজটা করবে, এই তোলার কাজটা যে করছে সে কর্তৃকারক। এখন এই ক্রিয়াটা যাকে আশ্রয় করে হচ্ছে সেগুলো হবে কর্ম। তাহলে দেখা যাচ্ছে ফুল তোলার কাজটা করিমকে আশ্রয় করে করা আর ফুলকে আশ্রয় করে করা। করিম এখানে যে আছে, করিমটা হলো ব্যক্তিবাচক কর্ম, ব্যক্তিবাচক কর্ম, আর ফুলটা হলো বস্তুবাচক কর্ম। বস্তুবাচক কর্মটাকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্মটাকে বলা হয় গৌণ কর্ম। তাহলে আমাদের কর্মটাও আমাদের চেনা হয়ে গেল। তাহলে আমরা আবার একটু রিপিটেশনে যাই, যে ক্রিয়াপদ আমরা যে কোনো বাক্যের ক্রিয়াপদটা আমরা খুঁজে বের করব, তাহলে আমাদের কারক নির্ণয় সহজ হবে। তাহলে আমরা উদাহরণটা আবার একটু বলি। রহিম করিমকে বলে বাগানে ফুল তুলছে। তাহলে তোলার কাজটা করছে কে? তুলছে রহিম। তাহলে রহিমটা হলো কর্তৃকারক, তুলছেটা ক্রিয়াপদ, আর করিমকে এটা হলো কর্ম, এবং ফুল এটাও কর্ম। কেননা ক্রিয়াটা যার উপর আশ্রয় করে, যাকে আশ্রয় করে জিনিসটা সম্পাদিত হয়েছে, সেগুলো হলো কর্ম। এবং কর্ম আমরা জানি, কর্ম বের করতে গেলে আমাকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। কি এবং কাকে। তাহলে আমি যদি এখানে প্রশ্ন করি রহিম কাকে বলে, তাহলে করিমকে বলে, তাহলে আমার কর্ম পেয়ে গেলাম। এবং কি তুলছে? ফুল তুলছে, তাহলে আমি কর্ম পেয়ে গেলাম। তাহলে এখানে কর্ম দুইটা, করিম এবং ফুল। আর কর্তৃকারক যদি রহিমের নিচে দাগ দেওয়া থাকে তাহলে রহিম হবে কর্তৃকারক। এবার আসা যাক, সে প্রতিদিন মাছ ধরে। তাহলে ধরার কাজ, ধরাটা হলো কাজ, সেই ধরাটাকে ধরছে, সে নিচে যদি থাকে তাহলে সে হবে কর্তৃকারক। আর কি ধরছে? মাছ ধরছে, তাহলে কিটা হবে কর্মকারক। কারকের আরও বিশেষ দিকগুলো জানার আগে আমরা বিভক্তি সম্পর্কে একটু ধারণা নিয়ে যাব। আমরা এবার আসি বিভক্তি জিনিসটা কি। বিভক্তি হলো
শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয়, অর্থাৎ শব্দের যেটাই থাকুক সে শব্দের শেষে বিভক্তি বসে, এটা আমরা সবাই জানি। উদাহরণস্বরূপ আমি বলি, আমি মা ভালোবাসি বললে আসলে বাক্যটা যথোপযুক্ত শোনায় না, এবং এই শব্দগুলোকে বাক্যে উপযোগী করার জন্য আমি মার সাথে কে যোগ করে যদি বলি আমি মাকে ভালোবাসি, তাহলে বাক্যটি পূর্ণতা পায়, অর্থাৎ বাক্যটি উপযুক্ত বাক্যে রূপান্তরিত হয়। এই বাক্যে উপযুক্ত করার জন্য শব্দের শেষে যা যুক্ত হয় তাই হলো বিভক্তি। বিভক্তি প্রধানত যদি আসে, যে বিভক্তি প্রধানত কত প্রকার, তাহলে দুই প্রকার, একটা নাম বা শব্দ বিভক্তি এবং অন্যটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর যদি বলে মোট কত প্রকার, তাহলে আমরা বলবো 7 প্রকার। এবং সেই বিভক্তিগুলো সম্পর্কে এবার আসা যাক। যদি শব্দের শেষে কোনো ধরনের বিভক্তি না থাকে, তার মানে আমরা জানি দ্বিতীয় বিভক্তি, এই শূন্য বিভক্তি জানার আগে আমরা এটাতে আসি। দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ বিভক্তি কে রে। তাহলে কে রে আসতেছে, এখানেও আসতেছে কে রে, এটাও আসতেছে কে রে, কিন্তু একটাতে বলতেছি আমরা দ্বিতীয়া আর একটাতে বলতেছি চতুর্থ। যদি সম্প্রদান কারকের ক্ষেত্রে হয়, সম্প্রদান কারকের ক্ষেত্রে, তাহলে সেটা হবে শব্দদয় হবে চতুর্থী। আর সম্প্রদান কারক ব্যতীত যদি হয়, তাহলে সেটা হবে দ্বিতীয় বিভক্তি। পঞ্চম বিভক্তি হইতে থেকে, যে ষষ্ঠী বিভক্তি রয়ের এবং সপ্তম বিভক্তি এ অতে। আমরা যখন উদাহরণ নিয়ে আলোচনা করব তখন বিষয়টি আরও বেশি ক্লিয়ার হবে। আর যদি এরকম কোনো বিভক্তি, যেমন কে রে, দ্বারা দিয়ে কর্তৃক, কে রে, হইতে থেকে, ছে, রয়ের, এ অতে কোনোটিই না থাকে, তাহলে সেটা হবে শূন্য বিভক্তি। আমরা যখন উদাহরণগুলো দিব তখন জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। তবে এই বিষয়গুলো আমাকে একটু মুখস্থর মতন করেই রাখতে হবে, যেন আমরা উদাহরণের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক আমরা কর্তৃকারক সম্পর্কে ডিটেল জানব। আগে জানব কর্তৃকারক কাকে বলে। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। অর্থাৎ কোনো বাক্যে ক্রিয়া যে সম্পন্ন করবে সেই হবে কর্তৃকারক। সেটা বিশেষ্য হতে পারে, সেটা সর্বনাম পদ হতে পারে। যেমন রহিম বল খেলে, তাহলে ক্রিয়াপদটা কি? খেলে। কে খেলছে? রহিম। তাহলে এটা বিশেষ্য পদ, এটা কর্তৃকারক, এটা হবে কর্তৃকারক। এবার আরেকটা উদাহরণে যাই আমরা। সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে ক্রিয়াপদটা কোনটা? যায়। যায়টা হলো ক্রিয়াপদ, তাহলে সে যাওয়াটা কে যাচ্ছে? সে যাচ্ছে, তাহলে সেটা কি পদ? সর্বনাম পদ। তাহলে সর্বনাম পদ হলেও ক্রিয়া সে সম্পন্ন করতেছে সে, সুতরাং এটাও হবে কর্তৃকারক। অর্থাৎ বিশেষ্য হোক অথবা সর্বনাম পদ হোক, যদি সে ক্রিয়াটা নিজে সম্পন্ন করে, নিজে সম্পন্ন করে বা তার দ্বারা যদি সম্পাদিত হয়, তাহলে সেই পদটাই হবে কর্তৃকারক। এখানে রহিম এবং সে দুইটাই কর্তৃকারক। ডিয়ার লার্নার্স, যে কোনো কাজ আমরা কত ধরনের, কতভাবে করতে পারি, সেটা হলো ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য। যেমন ধরুন কোনো একটা কাজ আমরা নিজেরাই করলাম, নিজে করলাম, এবং কোনো একটা কাজ কি করি, অন্যের ফরমাইশ দেয়, অন্যের নির্দেশনা অনুযায়ী করি, অন্যের পারিশ্রমিক নিয়ে করি। আবার অনেক সময় আমরা কি করি, কাজটা নিজে পারিশ্রমিক দিয়ে অন্যকে দিয়ে করাই। আবার কোনো কাজ আছে আমরা 2 বা ততোধিক জন মিলে একই কাজ করি। এই যে ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য, এই বৈচিত্র্যের ভিত্তিতে কর্তা কয় ধরনের হয় সেই বিষয়ে আমরা জানব। প্রথমেই আসে আমার মুখ্য কর্তা। মুখ্য কর্তা কি? যে কোনো কাজ যদি কর্তা নিজে থেকেই সম্পাদন করে, নিজেই সম্পাদন করে, তবে সেই কর্তা হবে মুখ্য কর্তা। যেমন রহিম বল
খেলছে, তাহলে বল খেলাটা কাজ, সেই খেলার কাজটা কে করছে? রহিম। যেহেতু রহিম নিজে থেকেই বলটা খেলছে, নিজে নিজে বল খেলছে, তাহলে রহিমটা হবে মুখ্য কর্তা। এইবার আসি আমরা প্রযোজক কর্তা। প্রযোজকের নাম শুনলেই আমাদের মনোজগতে যেটা ভেসে আসে সেটা হলো সিনেমার যে প্রযোজক আছে, তিনার কাজ কী? তিনার কাজটা হলো অর্থলগ্নি করা, বিভিন্ন কাস্টিংয়ের নায়ক নায়িকাদের কাস্টিংয়ে করে তাদেরকে দিয়ে ছবি করিয়ে নেওয়া। এক্ষেত্রেও ঠিক তেমনই, যদি কর্তা অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয় তাহলে সেই কর্তা হবে প্রযোজক কর্তা। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে ব্যাকরণটা কে পড়ছে? ব্যাকরণটা পড়ছে কিন্তু ছাত্ররা, কিন্তু সেই পড়ানোর কাজটা কে করেছেন? শিক্ষক। তাহলে শিক্ষকটা হবে হলো প্রযোজক কর্তা, শিক্ষকটা হবে প্রযোজক কর্তা। আমরা আরেকটি উদাহরণ নিই, তাহলে আরেকটি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে চাঁদ দেখাচ্ছে মানে কি? চাঁদটা দেখছে কে? চাঁদটা দেখছে শিশু, কিন্তু সেটা কে দেখাচ্ছেন? মা। যেহেতু মা ক্রিয়াটা সম্পাদন করাচ্ছেন, অর্থাৎ শিশুটা চাঁদটা দেখছে এবং সেই দেখানোর কাজটা করেছে মা, সুতরাং মা হবে প্রযোজক কর্তা। এইবার আসি প্রযোজ্য কর্তা, অর্থাৎ এইখানে এই উদাহরণ দিই আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে শিক্ষক নির্দেশনা অনুযায়ী কাজ করছে। কারা কাজ করছে? ছাত্ররা কাজ করছে, তাহলে ছাত্ররা হবে হলো প্রযোজ্যকর্তা, তাহলে ছাত্ররা হবে প্রযোজ্যকর্তা। এইবার আসেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে দেখার কাজটা কে করতেছে? কার কার ব্যবস্থা অনুযায়ী? মায়ের ব্যবস্থা অনুযায়ী। কারা দেখছে? শিশুটি দেখছে, তাহলে এই শিশুটাই হবে হলো প্রযোজ্য কর্তা। এইবার আসুন ব্যতিহার কর্তা কি? ব্যতিহার কর্তা হলো যে একাধিক ব্যক্তি বা একাধিক কর্তা যদি একই সময় একই ধরনের কাজ করে তাহলে সেটা হবে ব্যতিহার কর্তা। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তাহলে এখানে ক্রিয়াপদটা কি? জল খাওয়া, এবং সেইটা একই সাথে বাঘ একটা জল খাচ্ছে, বাঘ মহিষও ঠিক একই কাজ করছে, জল খাচ্ছে, এবং তারা দুজনে মিলে একই সাথে একই যদি ক্রিয়া সম্পাদন করতে থাকে তাহলে সেই দুই কর্তা মিলে হবে হলো ব্যতিহার কর্তা। অর্থাৎ একই সাথে একই সময়ে দুটা কর্তা যদি একই ধরনের ক্রিয়া সম্পাদন করতে থাকে তাহলে সেই কর্তাটাকে বলা হবে ব্যতিহার কর্তা। ডিয়ার লার্নার্স, এবার আমরা কতগুলো উদাহরণের সাহায্যে কর্তৃকারকের কনসেপ্টটা ক্লিয়ার করব। দেখা যাচ্ছে কর্তৃকারকে আমরা সমাধান করার ক্ষেত্রে আমরা দেখব আগে ক্রিয়াপদটাকে খুঁজব। প্রথম সমাধানটাতে আমরা আসি উদাহরণের সাহায্যে। আমাকে যেতে হবে, তাহলে যাওয়ার কাজটা কাকে করতে হবে? আমাকে। কি বিভক্তি যোগ আছে? কে বিভক্তি। কে বিভক্তি থাকলে সেটা কি হয়ে যাবে? দ্বিতীয়া বিভক্তি, তার মানে এটা হবে কর্তায় দ্বিতীয়া। অপরদিকে দ্বিতীয় নাম্বারটা আমরা আসি, প্রথমটা শেষ, দ্বিতীয় নাম্বার 2 নাম্বারটাতে আসি। কাজলকে পড়তে দাও, তাহলে পড়ার কাজটা কে করবে? পড়ার কাজটা করবে হলো কাজল, তার সাথে কি বিভক্তি যোগ আছে? কে বিভক্তি। কে বিভক্তি মানেই দ্বিতীয় বিভক্তি, তাহলে এটাও হবে কর্তায় দ্বিতীয়া। এবার আসা যাক, নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়, তাহলে রচিত হওয়াটা হলো কাজ। কার দ্বারা হয়েছে রচনাটা? নজরুল।
আর কর্তৃক আছে বললে দ্বারা দিয়ে কর্তৃক থাকলে সেটা হয়ে যাবে তৃতীয় বিভক্তি। তাহলে দ্বারা এটার তৃতীয় বিভক্তি। আর কে রচনা করেছেন? কাজী নজরুল ইসলাম রচনা করেছেন। সুতরাং এটা হবে কর্তায় তৃতীয়া। এবার আমরা আসি 4 নম্বরে। মিরাজের দ্বারা এই কাজ হবে না। তাহলে কাজ হওয়াটা হলো ক্রিয়া, সেই কাজটা কে করবে? মিরাজের। আর দ্বারা আছে জন্যে সেটা হবে তৃতীয় বিভক্তি। তাহলে এটাও হবে কর্তায় তৃতীয়া বিভক্তি। এইবার আমার আসা যাক, কোথাও আমার হারিয়ে যেতে নেই মেলা। তাহলে হারিয়ে যাওয়াটা হলো ক্রিয়া, হারিয়ে যাওয়াটা হলো ক্রিয়া। আর সেটা কে যাবে? হারিয়ে কে যাবে? আমার। তার মানে কি বিভক্তি আছে? রয়। তাহলে এটা হবে হলো কর্তায় ষষ্ঠী, অর্থাৎ রয় এর বিভক্তি থাকলে সেটা হবে কর্তায় ষষ্ঠী বিভক্তি। এবার আসা যাক, পাগলে কি না বলে। তাহলে বলাটা যদি কাজ হয়, কাজটা কি? ক্রিয়াটা কি? বলা। কে বলছে? পাগল এ। অর্থাৎ আমি যদি এটাকে বলি এরকম করে, পাগল যোগ এ, তাহলে কি হইল? পাগলে। আর এ অ থাকলেই সেটা হয়ে যাবে সপ্তমী। তাহলে এটা হবে কর্তায় সপ্তমী। এইবার গায়ে, গায়ে যোগ এ। গায়ে মানে না আপনি মোড়ল। তাহলে মানছে না, মানে না, এটাই হলো ক্রিয়াপদ। কারা মানছে না? গায়ে মানছে না, তার মানে গায়ের লোক মানছে না। তাহলে যে মানছে না সেই হলো কর্তা। এইবার আসা যাক, জল পড়ে। পড়াটা হলো কাজ, সেই পড়াটার কাজটা কার দ্বারা সম্পাদিত হচ্ছে? জল দ্বারা। সুতরাং এটা হবে কর্তাকারক বা কর্তৃকারক। এখন জলের সাথে কোনো কে, রে, দ্বারা, দিয়া, হইতে, থেকেছে কোনো জিনিস নাই। সুতরাং এটা হয়ে যাবে কর্তায় শূন্য। এবার পরে উদাহরণ আসি, বুলবুলিতে ধান খেয়েছে। তাহলে ধান খাওয়াটা হলো ক্রিয়াপদ এবং সেই ধান খাওয়ার কাজটা কে করছে? বুলবুলিতে। অর্থাৎ বুলবুলি যোগ তে, এ অ তে, এখানে বিভক্তি আছে তে বিভক্তি। তাহলে এটাও হবে কর্তায় সপ্তমী। তাহা পণ্ডিতে বলতে পারে না। তাহলে বলতে পারাটা হলো ক্রিয়া, সেটা কে পারে না? পণ্ডিতে। তাহলে পণ্ডিত যোগ এ, এটা পণ্ডিতে। অর্থাৎ আমরা বলতে পারি পণ্ডিত যোগ এ, পণ্ডিতে বলতে পারে না। তাহলে পণ্ডিত হবে কর্তা, আর তার সাথে এ বিভক্তি যোগ থাকার কারণে এটা হবে সপ্তমী।